जाना आছেন শুনে নেন মা আর বাপ শুধু একবার বলবে উফ আন তাহবাত আমালুকুম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কি ভাবছেন ও সোনার ভাইরা মানে কানে জানা আছেন শুনে নেন আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার নবীজি বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার মায়ের কথা তিনবার বললেন বাপের কথা একবার বললেন ও সোনার ভাইরা মাকে খিদমত করে মা যদি কারোর থেকে থাকি মাকে খিদমত করুন আব্বাকে খিদমত করুন ভাইরা আমার তাদের কদম তলে দ্বারে জান্নাত রয়েছে বৃদ্ধ বাপ আর মাকে যিনি সেবা করবেন মা বাপ দোয়া করবেন বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায় বাপ মায়ের দোয়া সামনে আর কোনো দেয়াল থাকে না কিছুই থাকে না ডাইরেক্ট সরাসরি মহান রব্বুল আলামিন কবুল করে নেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ আর মা এই দুটো সম্পদ যারা আছে সেবা করুন ভালোবাসুন প্যার করুন যদি কারোর বাপ মা থেকে থাকে আমার সোনার ভাইরা আজ সমাজে এই কষ্টটা বয়স্ক মানুষরা উপভোগ করছে না একটু জোরে বলেন বয়স্ক মানুষের উপভোগ করছে কত কষ্ট ও সোনার ভাইরা আমি গজল শোনাবে কোন একটুখানি শুনুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে ঘোরাফেরা করেন এমন একটা গলির ভিতরে গেলেন গিয়ে দেখছেন এক মহিলার কান্নার রোল পড়ে গেল গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই ওগো রব্বুল আলামিন আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই বারে বারে কাঁদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার পেড়ার পায় দিয়ে দেখছেন এক মহিলা গুনগুন করে কাঁদে সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম উত্তর চলে ওয়ালাইকুম আসসালাম মহিলাকে বললেন ও মা কিসের জন্য কাঁদেন মহিলা বললেন বাবা কি তুমি আজ আমাকে তুমি মা বলে ডেকেছো কে বাবা তুমি বলো মহিলা বললেন বাবা কে তুমি বলো হযরত ওমর বললেন মা মনে করুন এটা আপনার একটা ছেলে মহিলা বললেন বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো 1 বছর নয় 2 বছর নয় 80 বছর ধরে কন্দন করি আল্লাহর কাছে কাঁদি আমার সন্তানাদি কিছু নয় বাবা সব ইন্তেকাল হয়ে গেল তুমি আজ আমাকে মা বলে ডেকেছো আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা কে তুমি বলো আজ আমাকে মা বলে ডেকেছো এখানে অনেক ভাইরা রয়েছেন সত্য কথা বলুন কলিজার টুকরা সন্তান যদি একটু মা বলে ডাকে একটু আব্বা বলে ডাকে আব্বা খুশি হয় না জোরে বলে বাপ যাচ্ছে ছেলে যাচ্ছে জানো দুজনের কারো সম্পর্ক নেই ছেলে ছেলের মতো বাপ বাপের মতো এরকম আছে না নেই ও যুবক ভাইরা আমার মিলাদ বলে আজ আর কেউ শুনবে না আমি যে দিকে যাচ্ছি আমার আলোচনা হয়তো চাচাটার যেগুলো বসে রয়েছে মোটামুটি মনে হয় দু একটা লিক সারাই হচ্ছে কিন্তু আজ আর কেউ গজল শুনতে চাচ্ছে না একটু জোরে আওয়াজ দেন দেখি নারে তাকবীর মাশাআল্লাহ ভাইরা একটু শুনেন স্বল্প সময় আল্লাহ আবার যদি আনেন তারপরে তো আপনাদের কাছে শোনাবো ও সোনার ভাইরা আমাদের ওখানে ছেলে বাপের বিরুদ্ধে মামলা দায়ের করলো পঞ্চায়েতের মেম্বারের কাছে গিয়ে বলল আমার আব্বা আমার জমি জায়গা কিছুই দেয় না আলাদা করে দিয়েছে মেম্বারের কাছে যখন বলল মেম্বার কি প্রধান সাহেবের কাছে বললেন প্রধান সাহেব তিনি কি করলেন নোটিশ জারি করে দিলেন এই নোটিশটা নিয়ে ছেলের ভাইরা আমার ছেলের বাপের কাছে পৌঁছে গেল 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দিতে হবে ভাইরা আমার এই চিঠিটা দেখে বাপ চিঠি দেখে আর বিবিকে
ডাক দিয়ে বলছো বিবি আমার বিরুদ্ধে তোমার ছেলে পঞ্চায়েত আপিল করেছে, দেখো প্রধান সাহেব আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দেওয়া লাগবে। ও বিবি তুমি কি জানো, তুমি বলেছিলে একমাত্র ছেলে নেব নইলে মেয়ে নেব, তোমার একমাত্র ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও বিবি আমাকে আজ কাঠ গলায় উঠতে হবে। ভাই আমার পঞ্চায়েতের প্রধান সাহেব যখন ডাক দিয়েছে চলে গেলে প্রধান সাহেব মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মেয়ে একদিকে বাপ। ভাইরা আমার বিচার হবে। এমন সময় বললে আপনার ক বিঘে জমি, বলছে 10 বিঘে জমি। ছেলে দিয়েছেন ক বিঘে জমি, বলছে কোনো জমি দেওয়া হয় নাই। ভাইরা আমার প্রধান সাহেব বললেন ছেলে জন্ম দিয়েছেন কি দিতে হয় আপনার কি জানা নাই? ছেলে জন্ম দিয়েছেন কি দিতে হয় জানো না? তাহলে কি দিতে হবে আপনি বলেন। বলে 8 বিঘে জমিতে দাও। আর তুমি বুড়ো বুড়ি কি করবা টাকা? ওই 2 বিঘে জমিলে চলে যাও। ঝান্ডা ধরতে পারবে বুড়ো না ছেলে? একটু কথা বলে। ছেলে ধরতে পারবে, ওই তো পিছনে ঘুরতে পারবে। বুড়োর তো বয়স হয়ে গেছে, পারবে না। 8 বিঘে জমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমার ছেলেকে দিয়ে দিলাম। সব তো ওর জন্যই করেছিলাম, সব তো আমার ছেলের জন্যই করেছিলাম। আপনি যা বিচার করে দিয়েছেন আমি তাতে খুশি। ও সোনার ভাইরা বিচার হয়ে গেল। মুরব্বী মানুষ তিনি বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে বিবি ও বিবি শোনো, আমি তোমাকে ছোটবেলায় বিয়ে করে নিয়েছিলাম, তুমি যেমনি করে প্রথম থেকে সংসার করেছিলে রান্না করেছিলে, আজও মনে হয় তোমাকে রান্না করে খাওয়াতে হবে। ও সোনার ভাইরা একদিন নয় দুদিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 7 বছর পার হয়ে গেল। বিবি একদিন স্বামীকে ডেকে বলে স্বামী গো 8 বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম, কাতে কোনো দুঃখ নাই। আমার ছেলেটা একবার যদি মা বলে ডাকতো আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। আমাকে একবার মা বলে ডাকলো না, তোমাকে একবার আব্বা বলে ডাকলো না, আমরা কি কেউ না? ভাইরা আমার দুজনেই স্বামী আর স্ত্রী অর্থাৎ বাপ আর মা বৃদ্ধ হয়ে গেলেন। তার একদিকে ছেলে আর বউ আর একদিকে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নাই। এমন একদিন সংবাদ এসে গেছে, বাজার করতে গিয়ে লোকে বলছে তুমি কি শুনেছো? বলছে না। বলছে তোমার ছেলে কিন্তু হসপিটালের বেডে শুয়ে রইল, বিরাট রোগে আক্রান্ত হয়ে গেছে। ছুটে বাড়িতে এসেছে বিবি রে, তোমার একমাত্র ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। ও বিবি চলো, তোমার ছেলে কথা না বলতে পারে, তোমার ছেলে আমাকে খাওয়া না দিতে পারে, কিন্তু সে তো আমাদের ছেলে। চলো চলো একবার আমরা ঘুরে আসি, দেখে আসি। হসপিটালে চলে গেল। বৌমা তাড়াতাড়ি করে নিজের স্বামীকে বলছে তোমার বাপ আর মা যদি আসে খবরদার জানো তুমি কথা বলবা না, কথা বলবা না। এখন বলুন ছেলে সেক্রেটারি কথা শুনবে না বাপ মার কথা শুনবে? জোরে বলে, কেউ কথা বলে না তো। সেক্রেটারি যা বলবে তাই শুনবে তো। তোমার বাপ মা আসতে খবরদার জানতে কথা বলবা না। হসপিটালে গেছে, মায়েরা শুনতেছ বলে মনে হচ্ছে না, শুধু গল্প করতেছ বলে মনে হয়। আমার মিলাদ যাচ্ছে না, যাবে কি করে? গজল বললে খুলে যাবে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে ধরো যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে
এরকম হতো। নারী থাকবে গজল শোনাবো আজ অনেক ইনশাআল্লাহ। একটুখানি শোনেন ভাইরা, শেষের দিকে দেখেন আমি অনেক গজল শোনাবো। তো যে কথা বলছিলাম হসপিটালের বেডে, মনে আছে তো? হসপিটালের বেডে এবার দেখতে গেছে আব্বা, তোমার আব্বা এসেছে, একটু দেখো। তাকায় না, যদিও তাকাচ্ছে, কি হয়েছে আব্বা, কিচ্ছু বলে না। সেক্রেটারির কথা তো শুনতেই হবে, না তোমার সেক্রেটারি রেগে যাবে। আর এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। বাপটার সঙ্গে কথা বললো না, মাটার সঙ্গে কথা বললো না। ও সোনার বাইরে হসপিটালের বেড থেকে নিচে এসে, হসপিটাল থেকে নিচে এসে মাটা বেহুশ হয়ে পড়ে গেলেন, মাথায় পানি দেওয়া হলো। মা কাঞ্চার বলছে, স্বামী গো, একবারের জন্য আমাকে মা বলে ডাকলো না। একবার যদি আমার ছেলেটি 10টি বছর পরে হসপিটালের বেডে শুয়ে রইল, দেখতে এলাম, একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। তোমাকে যদি একবার আব্বা বলে ডাকতো, আমি সান্ত্বনা দিতে পারতাম যে অন্তত আমার স্বামীকে ডাক দিয়েছে। ও প্রাণের স্বামী, চলো চলো, এটাই আমাদের নসিবে রয়েছে। চলো চলো, দুজনে বাড়িতে চলো। দুজনেই বাড়িতে চলে এলো। চোখের পানিতে দিন যায়, চোখের পানিতে দিন যায়। ভাইরা আমার, এত ডাক্তার দেখে, এত ওষুধ দেয়, কোনো মতেই কোনো কিছুই হয় না। এমন সময় ডাক্তার বাবুরা তারা যখন আলোচনার টেবিল তৈরি করলেন, ওই পেশেন্টটা কি করা যায়, এত পরিমাণ ওষুধ দেওয়া হয়, এত কিছু প্রয়োগ করা হয়, কোনো কিছু হয় না। ভাইরা আমার, আলোচনার টেবিল থেকে সিদ্ধান্ত এলো, তোমরা বাড়ি পাঠিয়ে দাও, ছুটি দিয়ে দাও, আর বলে দাও যা কিছু খেতে চাই তাই দেওয়ার হবে না, হবে না। ও সোনার ভাইরা, ছেলেটাকে বাড়িতে আনলো, বাপের কাছে আমার চলে গেল, তোমার ছেলে মনে হয় আর বাঁচবে না। ডাক্তারখানা থেকে ফিরিয়ে দিয়েছে, আর হয়তো বাঁচবে না, আর হয়তো বাঁচবে না। একবারে তদন্ত তো দেখে যাও। ছুটে ছুটে বাড়িতে এলো, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না, বাঁচবে না। এ বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না। ডাক্তার ফিরিয়ে দিয়েছে, চলো চলো একবার শেষবারের মতো দেখে আছি। ছেলের ঘরের দরজায় কিসে, দরজাটা সরিয়ে দিয়ে বলছে, বউ এবার তুমি সরে যাও, কারোর কথা শুনবো না। আমার ছেলে কোথায়? ছেলের সামনে যে গেছি, ছেলে একবার ডেকে উঠেছে আব্বা। যেই না আব্বা বলে ডেকে উঠলো, আব্বা জান বেহুশ হয়ে পড়ে গেলেন। আব্বার বলটা শুনে মাথায় পানি দেওয়া হলো, তাড়াতাড়ি করে মাথায় পানি দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। বলছে, তোমরা আমাকে একটা নামাজের পাটি দাও। নামাজের পাটি দিয়ে এবার 2 রাকাত নামাজের ভিতরে সিজদায় গিয়ে কাঁদে। ওগো রব্বুল আলামিন, তুমি বলেছো, তোমার প্রিয় নবী বলেছেন, যদি কোনো বাপ তার সন্তানের জন্য দোয়া চায়, যদি কোনো মা তার সন্তানের জন্য দোয়া চায়, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার ছেলে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি তো সুস্থ করনে ওয়ালা, তুমি যদি সুস্থ করে দাও, দুনিয়ার কেউ অসুস্থ করাতে পারে না। তুমি যদি অসুস্থ করে দাও, দুনিয়ার কেউ সুস্থ করতে পারে না। আল্লাহ, তুমি আমার মতো ওই সন্তানের, আমি বাপ হিসাবে তোমার দরবারে হাত তুলি। আল্লাহ, আমি তোমার বান্দা, আমার দোয়াকে তুমি মঞ্জুর করো, কবুল করো। বাপ কাঁদে, মা কাঁদে, ডাক্তার ফিরিয়ে দিয়েছিল, আর হবে না, আর হবে না। কিন্তু দেখা গেল বাপ মায়ের দোয়ায় রব্বুল আলামিন বহাল তবিয়তে ওই সন্তানকে সুস্থ রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের দোয়া কবুল হবে তারা বড় মাছ পায় না, মাছের মাথা পায় না। আর যার দোয়া কবুল হবে না তাদের চেয়ে বড় মাছের মাথা। হুজুরি এসে হুজুরি কলজে পর্যন্ত খাওয়াচ্ছে, হুজুর খাও। হুজুরির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি আছে? একটু জোরে বলে না। কার দোয়া কবুল হবে? বাপ মার দোয়া কবুল হবে। সেই বাপ মাটা বাড়ির পাশে চুপ করে বসে রয়েছে, ছেলের বাড়ি কুটুম এসেছে, হুজুররা সব লাইন দিচ্ছে। বাপ মার দাউদ করিনি, একবারও বলিনি। মাটা যাচ্ছে তাও ঘোমটাটা দিয়ে। আহ,
কেন দিয়ে যাচ্ছে? আমার যাওয়ায় যেন আমার ছেলের কোনো ব্যাঘাত না ঘটে। কষ্ট পাচ্ছে মা, বাপটা কষ্ট পাচ্ছে। আজ আমরা বেঁচে থাকতে বাপ মাকে চিনলাম না, মরণের পরে ছেলে কায়দা করে কলমাখালি দিচ্ছে। সারা গ্রামের লোকের ডেকে 35টা গরু জবাই করেছে, কায়দা করে কলমাখালি দেবো। আর বাপ যখন বেঁচে ছিল কলমাখালি তো দূরের কথা, দুটো ভাতও বাপের জুটিনি। এবার বাপ মরে গেছে, কায়দা করে কলমাখালি দে, বিরাট কাজ হবে তো নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন? আমার কথা রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই বাপজিরা। বর্তমান পরিস্থিতি এরকম জায়গায় গেছে না যায়নি? ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনার কি যন্ত্রণা আপনি বলুন বলুন। মহিলা বললেন, বাবা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল কাঁদতে কাঁদতে, আমি গোসল দিতে পারি না, আমি গোসল করতে পারি না বাবা, আমি খাওয়া দাওয়া করতে পারি না বাবা। এ বাবা ছেলে, কে বাবা তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? মহিলা বললেন, বাবা কে তুমি বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, আপনার যন্ত্রণার কথা বলেছেন, আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম, আমি আপনাকে খেদমত করবো মা, চলুন। হযরত ওমর মহিলাকে গোসল দিয়ে দেন, মহিলাকে গোসল দেন, আবার সুন্দর কাপড় দিয়ে দেন, মা এটা পরিধান করুন, খাওয়ার ব্যবস্থাপনা করে দেন, মা আপনি এটা খাওয়া দাওয়া করুন। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিনের তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত তিনি করতে শুরু করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একদিন এসেছেন, এসে দেখছেন আমি যে বিছানাটা বিছিয়েছিলাম সে বিছানা নেই, যে খাওয়া দাওয়া দিয়েছিলাম তাছাড়া উন্নত মানের খাওয়া দাওয়া কে এনেছেন, যে বিছানা দিয়েছেন তাছাড়া উন্নত মানের বিছানা কে এনে দিয়েছেন, যে কাপড়টা দিয়েছিলেন তাছাড়া উন্নত মানের কাপড় দিলেন। হযরত ওমর চিন্তিত, এই মানুষটার খেদমত আমি করতাম, আবার কে খেদমত করার জন্য এসেছে আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে লুকিয়ে রাখার জন্য একটি আড়ালে চুপটি করে নিজেকে গোপন রেখেছেন। কেউই মহিলার খেদমত করতে আসে দেখবো আমি। হঠাৎ দেখলেন এক ব্যক্তি আসলেন, ওই মহিলাকে গোসল দিলেন, সুন্দর কাপড় দিলেন, মা আপনি পরিধান করুন, এবার বিছানা দিলেন, মা আপনি কানে শুয়ে পড়ুন, এবার কিছু খাদ্য দিয়ে গালে তুলে তুলে খাওয়ালেন, আর কিছু খাদ্য মাথার পাশে রাখলেন, বালিশের পাশে, ও মা খিদে লাগলে আপনি এটা খাওয়া দাওয়া করে নেবেন। যেই না চলে আসেন হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আর এই মহিলার খেদমত করছিলাম আমি, আপনি আবার কোথা থেকে এসেছেন বলুন বলুন। তিনি বললেন, ওমর শোনো শোনো, তুমি যদি এই মহিলার খেদমত করে যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ আর মা যাদের আছে জান্নাত দুনিয়ায় আছে ভাই, চলে গেছেন জান্নাত চলে গেছে। এখানে যারা আছেন আমার যুবক ভাইরা একটু সত্য কথা বলবে, আপনি বসিরহাটে যাবেন কি কলকাতায় যাচ্ছেন, বাড়িতে মাকে বললেন না, মাকে বললেন না, নিজের বিবিকে বলে যাচ্ছেন, কিন্তু বুড়ি মানুষ হলে কি হবে, বৌমাকে জিজ্ঞেস করছে ছেলে কোথায় গেছে, শুনতে হবে না, একটু বলো না কলকাতায় গেছে, কখন আসবে, টাইম হলে আসবে, বলো না মা কখন আসবে, সন্ধ্যের দিকে আসবে। বলুন তো সন্ধ্যা পার হয়ে যখন 8টা বেজে গেল, বাড়িতে ছটফট করবে কে, মা না বিবি? একটু জোরে বলেন। মা। একবার এ বাড়ি একবার ও বাড়ি, আমার সেই ছেলেটা আসার কথা ছিল 8টার সময়, এখনো আসেনি, একটু ফোন করো না, আমার ছেলেটার কাছে একটু ফোন করো না। মার ঘুম আসে না। ও সোনার মাইনা বিশ্বাস করো, আমার মাও নাই, সকাল হলে মা মাথায় হাত বুলিয়ে বলতো, বাবা তোর গাড়ির লাইটটা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি মাকে বলেছিলাম, ও মা তুমি কি ঘুমাও না? মা বললে, বাবা কেমনি ঘুমাবো বল, এ বাবা কেমনি ঘুমাবো
কোথায় যাস না যাস, কখন কত দূর চলে যাস, যতক্ষণ বাড়িতে না আসিস, তোর এই গাড়ির লাইটটা যতক্ষণ আমি না দেখি ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখানে আপনারা যারা আছেন, আমি তো প্রতিদিন রাত 2টো, 2:30, 3টের সময় বাড়িতে যাই। এবার বলুন, আমার লাইটের অপেক্ষা কি আমার বিবি করবে? জোরে বলেন। আরো দেখবেন টাকা কম না বেশি, ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আর বসে থাকার কেউ নাই, একমাত্র মা। মা, এই জন্য মা নিয়ে আমি অনেক গজল লিখেছি। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী থাকবে। যাদের মা আছে আজ থেকে ক্ষমা চেয়ে নেন, যাদের আব্বা আছে ক্ষমা চেয়ে নেন, পা ধরে, ওমা যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। আব্বাকে বলুন, আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দেন। আব্বা মা আপনাকে জড়িয়ে ধরে বলবে, আব্বা তুই ক্ষমা চাওয়ার আগেই আমরা ক্ষমা করে দিয়েছি। বলবে না? বলবে না? বলবে। বাপ আর মা যদি রাজি থাকে, বিশ্বাস করুন আপনার নসিব বদলে যাবে। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার নসিব বিগড়ে যাবে। এই জন্য আমার সোনার ভাইরা যারা আছেন, মা যেমনই হোক তিনি মা, তাই তো নাকি? মা। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আপনাদের মনে আছে? বাপের সেবা মায়ের সেবা করি আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার, তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাহার, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দুটি মন, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ আর মা, বাপ আর মা দুটি সম্পদ। যার আছে জান্নাত বাড়িতে আছে, বাপ মা নাই জান্নাত নাই।